আজকালকার নিট এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে অনেক রকমের কন্ট্রোভার্সি হচ্ছে। তো এবার নিট বেসড একটা প্রশ্ন করি আপনাদের। এটা একটা ছোট্ট সিনারিও। ধরুন হট করে খেলতে খেলতে একজন রান নিতে গিয়ে ডাইভ মারলো, ডাইভ মেরে দেখা গেল যে শোল্ডারটা ডিসলোকেট হয়ে গেছে এবং বাইরের দিকে বেরিয়ে নিয়ে সে আর হাত ঘোরাতে পারছে না, প্রচণ্ড ব্যথা, লোকজন তাকে ধরে ধরে এখানে ওখানে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনি যদি সেখানে থাকেন তখন কি করবেন? কয়েকটা অপশান দিই। নাম্বার 1, নিজে বসানোর চেষ্টা করবেন। নাম্বার 2, টানাটানি করে 3-4 জন মিলে বসানোর চেষ্টা করবেন। নাম্বার 3, কিচ্ছু না করে তাড়াতাড়ি একজন অর্থোপেডিক স্পেশালিস্টের কাছে বা গভর্নমেন্ট হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাবেন। এটার আনসার ডেফিনেটলি নাম্বার সি। যখন এরম সিনারিও কেউ এনকাউন্টার করবেন আপনাদের ডে টু ডে লাইফে, এটা খুব কমনলি হয়ে থাকে ফুটবল ম্যাচের বা ক্রিকেট ম্যাচের গ্রাউন্ডে। শোল্ডার ডিসলোকেশন অনেকের বাড়িতেও হয়ে থাকে, ধরুন পড়ে গেলেন বা চোট লাগলো। নিজেরা কিন্তু কখনো ওটা টেনে সেট করার চেষ্টা করবেন না। এটা আমরা এই কারণেই বলি, ওইখানে শুধু হাড় ছাড়া বা জয়েন্ট ছাড়া আরও অনেক স্ট্রাকচার থাকে। তো এই সব স্ট্রাকচারগুলো কিন্তু কম্প্রোমাইজড হতে পারে, এগুলোয় কিন্তু চোট লাগতে পারে, এগুলোয় কিন্তু পার্মানেন্ট ডেফিসিট হয়ে যেতে পারে। ঠিক এরমই একটা কেস হয়েছিল আমার সাথে আগের সপ্তাহে। একজন বয়স্ক ভদ্রলোক এসেছিল, 80 বছর ওনার বয়স। উনি পড়ে গেছেন, এমনি খুব অ্যাক্টিভ। ওনার কিন্তু নিজে বসাতে গিয়ে ব্র্যাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়ে গেছিলো, মানে এই আমাদের হাতের যে নার্ভগুলো নামে এখান থেকে, সেই নার্ভগুলো সবকটাই অকেজো হয়ে গেছে। ওনার জয়েন্টের তরফ থেকে এখন উনি ঠিক আছেন, উনি সুস্থ আছেন, কিন্তু ওই নার্ভ রিকভারি করতে কিন্তু এখন ওনার 2-3 মাস লাগবে। তাই জন্যে খুব খুব সাবধান। শোল্ডার ডিসলোকেশন একটি অর্থোপেডিক এমার্জেন্সি, কখনো এটাকে ইগনোর করবেন না এবং নিজেরা এটাকে বসানোর চেষ্টা বা রিডিউস করার চেষ্টা করবেন না। প্লিজ লিভ ইট টু দ্য এক্সপার্টস। থ্যাংক ইউ।